বাদেই পয়লা বৈশাখ, ওই জন্য পুজোর কেনাকাটা যেরকম করা হয় ঠিক তেমনি আমরা শ্রীরামপুরে গেছিলাম পুজোর কেনাকাটা করতে, মানে সরি পয়লা বৈশাখের জন্য কেনাকাটা করতে। পুজোতে নানান জায়গায় যাই, যখন যেখানে মনে হয় তখন সেখানে যাই। তো কোনো কোনো সময় শপিং মলে যাই, কোনো কোনো সময় আবার শ্রীরামপুরেও যাই। তো দেখো এক ব্যাগ জিনিস কিনেছি, এরকম এক ব্যাগ জিনিস। তো চলো প্রথমে দেখিয়ে দিই কি কি কিনেছি। আচ্ছা, এটা প্রথমেই দেখাই, আমি যাকে আত্মামা বলি মানে আমার দিদার জন্য এই শাড়িটা কিনেছি। দেখো দেখো এই কালার, গ্রিন কালার, ডিপ গ্রিন কালার। এই যে ক্যাটলগটা, দেখো ক্যাটলগ, এটা হচ্ছে দিদার জন্য। সবার জন্যই কিনেছি, টুকিটাকি যার যার যেরকম যেরকম জিনিস দরকার হবে। দিদা ধরো শাড়ি পরে বলে দিদার জন্য শাড়ি কিনেছি। আচ্ছা, এখানে একটা পোটলা, সমস্ত পোটলায় আলাদা আলাদা করা আছে। দেখো এটা হচ্ছে গেঞ্জি, মাম্মামের জন্য গেঞ্জি, ইয়েলো কালারের গেঞ্জি, আর তার মাঝখানে কালো আর লাল ছাতা দিয়ে আঁকা আঁকা আছে। এই গেঞ্জিটার সাথে এই প্যান্টটা 3/4 প্যান্ট, খুব সুন্দর জানো তো। শ্রীরামপুরে গেলে মানে ঠিকঠাক ভাবে দাম দিয়ে ঠিকঠাক ভাবে জিনিস পাওয়া যায়। এই দুটো হচ্ছে বোন মাম্মামকে দিয়েছে, এই যে এই প্যান্টটা আর এই গেঞ্জিটা। তোমাদের বলেও দিচ্ছি কে কোনটা দিয়েছে না দিয়েছে। আলাদা আলাদা করে রাখলে বোঝা যায়, তা না হলে ভুলে যাই তখন। আচ্ছা, এইটা দিয়েছে দিদা, যেহেতু যায়নি শ্রীরামপুরে আমাদের সাথে, আর দিদা প্রতি বছরই আমার মেয়েকে একটা করে জামা দেয়। দেখো এই যে জামাটা, দেখো সুন্দর হয়েছে না সুতির জামাটা, পিঙ্ক কালারের সুতির জামা, আর তার ভেতরে সাদা সাদা পাতা, সুন্দর বেশ দেখতে। কিন্তু কি বলতো, একটু টাইম নিয়ে যেতে হবে, একটু টাইম নিয়ে না গেলে না জিনিসপত্রগুলো কেনা যায় না, একটু বেছে বেছে সাইজ অনুযায়ী কিনতে হয়, তো ওই জন্য বোঝা যায় না। আচ্ছা, এই যে পোটলাটা দেখছো, এটা দেখি, এই যে পোটলাটা দেখছো, এই পোটলাটা এবার খুলছি, বিশাল বড় পোটলাটা খুললাম। এটা একটা লেগিংস আছে মাম্মামের জন্য, লেগিংস আছে, এটা মা দিয়েছে এগুলো। এরকম আবার সেই 3/4 প্যান্ট, এটা হচ্ছে বেগুনি কালার, বেগুনি কালারের প্যান্ট। আর এইবার না মামামের জন্য বেশি গেঞ্জি কেনা হয়েছে। এই দেখো এই গেঞ্জিটা, দেখো কি সুন্দর দেখতে গেঞ্জিগুলো, প্রতি কটা জিনিসের কালার দেখো, দারুণ হয়েছে, দারুণ দারুণ। মানে চয়েস করে যে কিনেছি না, মানে নিজেদের, মানে মাও গেছিল, মাও চয়েস করেছে, মায়ের চয়েসটা দারুণ হয়। আর এই নাইটিটা মা আমাকে দিয়েছে। এই দেখো এটা হচ্ছে ডিপ ব্লু কালারের নাইটি, এই দেখো ডিপ ব্লু কালারের নাইটি। তো এইটা আমাকে মা দিয়েছে, আর মামামের জন্য এইটা গেঞ্জিটা মা দিয়েছে, প্যান্টটা মা দিয়েছে, সাদা লেগিংসটা মা দিয়েছে, এটা খুলছি না, সাদা লেগিংস আছে। আর এইটা দিয়েছে হচ্ছে, মানে আমার মেয়ে সবার তরফ থেকে পায়, বুঝলে তো, মানে আমার মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, আমার কাছ থেকে, ওর আপ্পার কাছ থেকে,
ওরা আপ্পা এখনো কিনে দেয়নি। আর তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকেও না আমি নিইনি, জামা কাপড় নিইনি, কিছু কিছু সাজার জিনিস নিয়েছি টুকটাক, সেটা তোমাদের পরে দেখাবো। আর সবার জন্যই যার যার জন্য নাইটি, আর বোনের জন্য একটা প্লাজো মতো কিনেছিলাম, কিন্তু সেটা বোন নিয়ে চলে গেছে, বোনকে দিয়ে দিয়েছি, ওটা তোমাদের দেখানো হয়নি। আর আগের দুটো সেট দেখলে যে, ওই দুটো সেট মা দিয়েছে, আর এই দুটো সেট হচ্ছে বাবা। দেখো এগুলো আর খুলছি না, দেখো এই কালারের গেঞ্জি আর এই কালারের প্যান্ট, প্রতিটা জিনিস ফাটাফাটি। ওটা দেখো গেঞ্জি, আর মানে এটা গেঞ্জি আর এটা প্যান্ট, এটা হচ্ছে বাবা দিয়েছে। তার মানে মাম্মামের কতগুলো হলো বলো? বাবা দিল, মা দিল, আত্মামা দিল, 3টে হলো। আচ্ছা, এই পোটলাটার মধ্যে মা যা যা জিনিস দিয়েছে সেই সেই জিনিসগুলো ছিল। আচ্ছা, আর দেখি এখানে কি আছে। এখানে মাম্মামের জন্য, মাম্মামের জন্য না, মাম্মামের আপ্পার জন্য একটা বারমুন্ডা প্যান্ট, এটা আমি কিনেছি। কারণ আমাদের এখানে না, মানে ছোটবেলা থেকে দেখেছি যে পয়লা বৈশাখে বা ধরো দুর্গা ষষ্ঠীতে মানে নতুন নতুন জামা কাপড় মা পরাতো, তো আমি সেই রীতি অনুযায়ী মেনেই এই সমস্ত জিনিসগুলো করে থাকি, মানে নতুন নতুন জিনিস। তোমাদের দাদা ভাইয়ের জন্য এটা কিনেছি, একটা বারমুন্ডা প্যান্ট, কারণ বাড়িতে পরার জন্য না দরকার লাগে খুব। আচ্ছা, আর এই যে নাইটিটা দেখছো, বেগুনি কালারের নাইটি, এই যে এইটা বোন দিয়েছে। আমি যেমন বোনকে একটা প্লাজো মতো দিয়েছি, আর বোন দিয়েছে একটা নাইটি। নাইটি বেশি দরকার হয়, আর বোনকেও নাইটি দিতাম, কারণ বোনেতে 1 বছর হয়েছে, বিয়ে হয়েছে, ও অনেক কিছু দিয়েছিল, মানে মা অনেক নাইটি দিয়েছিল, ওই জন্য ওরা দরকারও নেই। আচ্ছা, তারপরে দেখো এই একটা নাইটি আমি আমার জন্য কিনেছি, না এটা শাশুড়ি মার জন্য কেনা হয়েছে, খয়েরি কালারের একটা নাইটি। আচ্ছা, আর এইটা হচ্ছে, এটা আমি কিনেছি নিজের জন্য। নাইটিটা না বেশি লাগে, আর কি বলতো, আমি না নাইটি ঘুরিয়ে ফিরিয়ে পরি, মানে আজকে এটা পরছি, আবার ধরো একটু নোংরা হলে, মানে ডেলি সাবান দিয়ে কাচি, আর গরম জল দিয়ে কাচার পর রেখে দিই, আবার সেটা পরে করি। আর আমি বলতে গেলে মাম্মামের জন্য এইগুলো কিনেছি, দেখো খুব দরকারি জিনিস। এই যে বড় বড় সাইজের প্যান্ট, ওর এমনি যেরকম জাঙ্গিয়া টাইপের যে প্যান্টগুলো আছে ওগুলো তো আছেই, ওগুলো অনেকগুলোই আছে, 4-5টা মতো আছে। তো এরকম ধরনের 3টে কালার কিনেছি। এরকম একটা হচ্ছে এরকম গ্রিন, বসতে বসতে সুবিধা হয়। এটা হচ্ছে ব্লু, সেই জার্সির যেরকম কালার থাকে সেরকম ব্লু। আর এটা হচ্ছে ইয়েলো। সব জিনিসগুলো কেমন হয়েছে, কালারগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু। আচ্ছা, এইটা হচ্ছে প্যান্ট আছে। তো এই কটা জিনিসই কিনেছি, সবার জন্য জিনিস কেনা হয়ে গেছে। হ্যাঁ, আর বলতে পারো যে মা বাবার জন্য জিনিস কেনা হয়নি। তোর মা আর বাবার যা যা দরকারি জিনিস ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। মার যেমন একটা জ্যাকালিভয়েল তেলের দরকার ছিল, সেটা দিয়ে দিয়েছি। আর বাবাকে একটা দিয়েছি, এনশিওর দিয়েছি খাওয়ার জন্য, ঠিক আছে? কারণ এনশিওরটা তো ধরো হাড় শক্ত করতে খুব দরকারি, মানে হাড় শক্ত করার জন্য খুবই দরকারি, ওই জন্য ওদেরকে ওই দুটো জিনিস দিয়েছে, কারণ ওদের জামা কাপড় আর দরকার নেই। আর মায়ের তো এমনি নাইটি আছেই, মায়ের নতুন নাইটি আছে, কারণ পয়লা বৈশাখেতে আমরা সবাই নতুন নতুন জিনিস করবো। তো চলো, এই জিনিসগুলো কেমন লাগলো? আমার তো সব জিনিসগুলো এতটা, কারণ আমার সাথে মা গিয়েছিল, মা বাবা সবাই গিয়েছিল, ওই জন্য মা যেখানে গিয়েছিলো সেখানে চয়েস নিয়ে কোনো কথাই হবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এইটুখানি ছিল। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দিও। কালকে দেখা হচ্ছে একটা অন্য নতুন ভিডিও নিয়ে, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে জিনিসগুলো কেমন হয়েছে না হয়েছে। তো আজকের মতো এইটুখানি, টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, বাই।